সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই ট্রমা ইনস্টিটিউট ক্যারিয়ার কেয়ারের এই আয়োজনে। আমরা সবসময় চাই আপনার হোক একটি মজবুত এবং সুদৃঢ় ক্যারিয়ার, তাই তো থাকি আপনার ক্যারিয়ার ভাবনার সাথে। সেজন্যই আমরা হাজির হই মোহনার পর্দায় ট্রমা ইনস্টিটিউট ক্যারিয়ার কেয়ারের এই আয়োজনে। প্রতি বুধবার রাত 8টায় থাকবেন আমাদের ক্যারিয়ার কেয়ারের সাথে, থাকবেন মোহনার সাথে। সেই প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের ক্যারিয়ার কেয়ারের বিষয় হচ্ছে ফিজিওথেরাপি, এবং এ বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন, মহাসচিব, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন। দর্শক, ফোন করতে থাকুন স্ক্রলে দেখানো নম্বরগুলোতে। আপনারা জানতে পারবেন ফিজিওথেরাপি বিষয়ে আপনারা ক্যারিয়ার গড়তে কি কি বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য দিতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছে। আপনারা ফোন করতে থাকুন স্ক্রলে দেখানো নম্বরগুলোতে। শুভেচ্ছা, অভিনন্দন, কেমন আছেন? ভালো আছি, আপনাকে ধন্যবাদ। আমাদের একটি বিষয় যেটি হচ্ছে ফিজিওথেরাপি, খুবই জরুরি একটি বিষয়, সমসাময়িক সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি ছাড়া আসলে দৈনন্দিন জীবনই অচল হয়ে যায়। আমরা ইদানিং যে বিষয়টি দেখি, আমরা ফিজিওথেরাপি বিষয়ে অনেক কিছু জানবো, যেহেতু আমাদের দর্শকরা অপেক্ষা করছেন তাদের ক্যারিয়ার গড়ার জন্য। এই বিষয়টি কোন বিষয়গুলো তাদের জানা প্রয়োজন বা কোন বিষয়গুলো খেয়াল দেওয়া প্রয়োজন, ক্যারিয়ারটা কিভাবে গড়তে পারেন তিনি, স্যালারি স্ট্রাকচারটাই বা কেমন এই ক্যারিয়ারে, সবকিছু তারা জানবেন। কিন্তু তার আগে ফিজিওথেরাপি বিষয়ে একটি তথ্যচিত্র আমরা দেখে আসব। আচ্ছা, সুপ্রিয় দর্শক, চলুন দেখে আসি ফিজিওথেরাপি বিষয়ে একটি তথ্যচিত্র। ফিজিওথেরাপি আধুনিক বিজ্ঞানের একটি বিশেষায়িত অনেক সুযোগ রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন তথ্যচিত্রটির মধ্য দিয়ে যে আসলে ফিজিওথেরাপি বিষয়টি কি। আমরা ফিরে এলাম এবং একটি বিষয় আমরা দেখে নিলাম যে ফিজিওথেরাপি বিষয়টি কি। আপনার দৃষ্টিকোণ থেকে বা আপনার কাছ থেকে জানতে চাই আসলে সংক্ষেপে যে ফিজিওথেরাপি বিষয়টি কি। ধন্যবাদ আপনাকে, মোহনা টিভিকে ধন্যবাদ, মোহনার কলাকুশলীকে। এই মুহূর্তে যারা মোহনা টিভির সামনে আছেন এবং আমার ফিজিওথেরাপির সমস্ত কমিউনিটি যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে বলছি। ফিজিওথেরাপিটা আসলে যদি আমরা শাব্দিকভাবে বলি যে ফিজিও এবং থেরাপি, ট্রিটমেন্ট বা ফিজিক্যাল মিনস আমরা যেটা বলে থাকি, যে চিকিৎসা দিচ্ছি কিছু স্পেশাল কিছু ব্যবস্থার মাধ্যমে। আর আপনি যেমন আগেই বলেছিলেন যে আমরা দৈনন্দিন জীবনে আমাদের ফিজিওথেরাপিটা খুবই প্রয়োজন, আমরা এটা ছাড়া এখন কল্পনাই করতে পারছি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা তাই যে আমরা বলে থাকি যে ফিজিওথেরাপিটা বলা হয়ে থাকে রেমেডিজ। আমরা যেটা বলে থাকি যে এখান থেকে যে কোনো ডিসএবিলিটি, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য ফিজিওথেরাপি। এবং আপনি এখন দেখেন এই যে আমাদের জীবনযাত্রার মান, তারপরে এই যে বিজ্ঞানের অগ্রসরতা, খাদ্যাভ্যাসের পরিবর্তন, আমাদের
দৈনন্দিন চলাফেরার পরিবর্তন, এসবের কারণে আমরা যে বলে থাকি যে আমাদের নন কমিউনিকেবল ডিজিজ বা বলা হয় থাকে অসংক্রামক রোগ, যেমন বাত, ব্যথা, এই রোগগুলোর মানে প্রতিনিয়ত বাড়তেছে, এবং এটার একমাত্র কার্যকর চিকিৎসা ব্যবস্থা হচ্ছে ফিজিওথেরাপি, এবং এই জন্যই দিন দিন ফিজিওথেরাপির গুরুত্বটা খুব বেড়ে যাচ্ছে। সেটাই। আর আমরা ফিজিওথেরাপিটার মধ্যে আমরা আমাদের বললাম যে বিভিন্ন রকমের, যেটা বলে থাকি যে আমরা মানুষটাকে মোবিলিটিতে নিয়ে আসি। যেমন অনেক আমার এখানে আসার আগে একজন বললেন যে আমার হাত ভেঙে গেছিলো, এখন হাতটা কাজ করতে পারছে না। এই যে তাকে ফাংশনিং নিয়ে আসা, তার মোবিলিটিতে নিয়ে আসা, তারপরে তার দৈনন্দিন কাজের মধ্যে যে আমরা বলে থাকি যে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়, যেমন স্পোর্টস ইনজুরির ক্ষেত্রে আমরা যদি বলে থাকি তাকে কিভাবে এই যে স্পোর্টস ইনজুরিগুলোকে মেনটেন করে তাকে কিভাবে তার ফিটে নিয়ে আসতে পারি, ফিটনেসে, এইসব হচ্ছে ফিজিওথেরাপির একমাত্র মানে ভূমিকা এখানে যথেষ্ট ভূমিকা রাখছে। আসলে দৈনন্দিন জীবনযাত্রা আমাদের এমনই হয়ে যাচ্ছে, বসে থেকে থেকে কাজ করার ক্ষেত্রগুলো কিন্তু বেড়ে যাচ্ছে, যে কারণে এই ফিজিওথেরাপির গুরুত্বটাও বেড়ে যাচ্ছে অনেক বেশি, সেটা আমরা দেখতে পাই। এক্ষেত্রে ক্যারিয়ার গড়তে হলে আসলে যারা আসতে চাচ্ছে এই প্রফেশনে, নিজের পেশা হিসেবে নিতে চাচ্ছে, তাদের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম কতটা হওয়া উচিত? ফিজিওথেরাপিটা আমরা যেটা বলি যে ফিজিওথেরাপি, এই যে আমরা বললাম যে কিছু বিশেষ টেকনিকের মাধ্যমে এই চিকিৎসাটা দিয়ে থাকি, এই চিকিৎসাটা দুভাবে মানে আমরা দিয়ে থাকি দুরকম। আমরা বলা হয় থাকে যারা চিকিৎসাটা দিচ্ছেন তারা ফিজিওথেরাপি চিকিৎসক, আর একটা গ্রুপ যারা আমরা বলে থাকি ডাইরেক্ট সুপারভিশন অফ দ্য ফিজিওথেরাপি চিকিৎসক, ওই মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপিস্ট। তো এই দুই রকমের শিক্ষা ব্যবস্থা আছে বিশ্বের বিভিন্ন দেশে, এবং বাংলাদেশে এই দুই রকমের শিক্ষা আছেন। WHO বা ওয়ার্ল্ড কনফেডারেশন অফ ফিজিক্যাল থেরাপি, যেটা WCPT বলি, এবং বাংলাদেশের যে আইন কানুন আছে, বলা হয়ে থাকে যে এন্ট্রি লেভেল ফিজিওথেরাপি, যেটা ইউনিভার্সিটি ডিগ্রি ন্যূনতম 4 ইয়ার্সের গ্রাজুয়েশন থাকতে হবে, উনি একজন কোয়ালিফাইড। এবং আমরা বলে থাকি যে ডিগ্রি থাকলে হবে না, তাকে লাইসেন্সিং পরীক্ষা দিয়ে পাশ করে তাকে কোয়ালিফাইড হতে হবে। আচ্ছা, এটাতে যখন পড়তে আসবে তখন মিনিমাম ইন্টারমিডিয়েট উইথ বায়োলজি এবং গুড গ্রেড এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড। জিপিএটার কোনো নির্দিষ্ট গ্রেড আছে? আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন ছিল ওই পাশের সময়ের মানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, তো রিকোয়ারমেন্ট ছিল মিনিমাম দুটোতেই ফার্স্ট ডিভিশন থাকতে হবে। এখন হচ্ছে মিনিমাম জিপি 8 থাকতে হবে, এটা হচ্ছে তাকে পরীক্ষায় মানে কোয়ালিফাই হওয়ার জন্য। 8 বলতে দুই এক্সাম মিলে মিনিমাম 8 থাকতে হবে। আর পরীক্ষা সিস্টেমটা মোরালেস ওই অন্যান্য মেডিকেল প্রফেশনের মতোই, লাইক MBBS BDS। আপনার 200 মার্কসের পরীক্ষা, 100 মার্কসের হচ্ছে রিটেন এক্সামিনেশন, আর 100 মার্কস হচ্ছে তার ওই জিপিএ গ্রেডের যেটা ক্যালকুলেশন, দুটো মিলে পরীক্ষাটা এটা হয়ে থাকে আর কি। আচ্ছা, চমৎকার। আমরা আসলে আস্তে আস্তে করে বিভিন্ন বিষয় জানছি ফিজিওথেরাপি বিষয়, এবং আরো অনেক কিছু জানবো। ছোট একটা বিরতি থেকে ফিরে এসে আরো বিস্তারিত কথা হবে। প্রিয় দর্শক, ট্রমা ইনস্টিটিউট ক্যারিয়ার কেয়ারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসবো আমাদের অতিথিকে সাথে নিয়ে, এবং ফোন করতে থাকবেন স্ক্রলে দেখানো নম্বরগুলোতে। আপনাদের মনে জমে থাকা সকল প্রশ্ন জানার উদ্দেশ্যে আমরা বসে আছি, আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকলাম। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, ট্রমা ইনস্টিটিউট ক্যারিয়ার কেয়ারের এই আয়োজনে আরো একবার আমন্ত্রণ জানাই সবাইকে। সাথে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন। আমরা ফিজিওথেরাপি নিয়ে কথা বলছিলাম, জানছিলাম যে শিক্ষাগত যোগ্যতা কতটা হওয়া উচিত এ বিষয়ে পড়তে যখন আসবে কেউ। এখন একটু একটা বিষয় জানতে চাই যে যখন একজন ফিজিওথেরাপি পাশ করে বের হবে, তখন তার কাজের ক্ষেত্রগুলো কোথায় কোথায় তৈরি হয়, বা কতটা সুযোগ সুবিধা আছে তাদের কাজের ক্ষেত্রগুলোর ক্ষেত্রে? হ্যাঁ, কাজের ক্ষেত্র সুযোগ সুবিধা ফিজিওথেরাপিতে আমরা বলি এখন অনেক আছে। যেমন বিভিন্ন সরকারিভাবে তো চাকরির সুযোগ আছে, তবে সত্যি কথা বলতে তুলনামূলক এখন পর্যন্ত অত বেশি অপরচুনিটি গড়ে ওঠে নাই। প্রাইভেট সেক্টরে সে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করতে পারবে, এবং অনেকে খুব ভালো করছে। এনজিওতে এখন তো যারা ইন্টারন্যাশনাল অনেকগুলো এনজিও আছে যারা ডিসএবিলিটি নিয়ে কাজ করে, তো এই ডিসএবিলিটি নিয়ে কাজ করার যেখানে আছে মানুষকে আমরা বলি রিহ্যাবিলিটেশন করা, এখানে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা প্রজেক্টে আমাদের প্রায় 300
ফিজিও এখন কাজ করছে। আচ্ছা। এবং অনেক এনজিওতে যারা যেখানে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম সেখানে কাজ করছে, এবং অনেকেই ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করছে, খুব ভালো করছে সেখানে। এই কাজের মানে সবচেয়ে বড় কথা, অন্যান্য ডিসিপ্লিনে থেকে যেমন চাকরি না করলে বেকার হয়ে বসে থাকার সুযোগ আছে, এখানে সেই সুযোগটা নাই। অ্যাটলিস্ট সে একটা নিজে যেহেতু যদি কোয়ালিফাইড হয়, একটা চেম্বার খুলে বসে থাকলে পরে তার ভালো পেশেন্ট আসবে এবং সে ফিজিওথেরাপি দিয়ে সার্ভাইভ করতে পারবে। এবং যখন একজন ফিজিওথেরাপিস্ট কাজ করা শুরু করছে তখন তার স্যালারি স্ট্রাকচারটা কেমন থাকে? গভর্নমেন্ট লেভেলে এনটি যে স্যালারি যেটা আছে সেটা হচ্ছে 9 গ্রেড, আমরা যেটা বলে থাকি 11,000 টাকার থেকে স্টার্টিং। আর প্রাইভেট লেভেলে তো ভ্যারি করে, বিভিন্ন জায়গায় কেউ হয়তো 1 লাখ টাকা পাচ্ছে, কেউ 50,000 পাচ্ছে। এবং কাজের দক্ষতার সাথে সাথে তার ফ্রিকোয়েন্টলি বাড়ছে, এক্সপেরিয়েন্স, তার কোয়ালিফিকেশনের উপর বাড়ছে। কিন্তু আমরা তো বাংলাদেশে যেটা সবসময় ধরা হয় যে গভর্নমেন্ট লেভেলে যে স্ট্রাকচারটা আছে সেখানে এন্ট্রি লেভেল একজন ফিজিওথেরাপি সেটা হচ্ছে 9 গ্রেড 11,000 টাকার স্কেলে যেটা আছে। আর যারা মেডিকেল টেকনোলজিস্ট আছেন ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে, ওরা 6,400 টাকা স্কেলে শুরু করে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশে কোথায় কোথায় ইনস্টিটিউট গুলো আছে যেখানে ফিজিওথেরাপি পড়ার সুযোগ আছে? গভর্নমেন্ট লেভেলে আছে ওই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, যেটাকে আমরা নিটোর বা খুব সংক্ষেপে পঙ্গু হসপিটাল নামে খুব পরিচিত, সেটাই। এখানেই বাংলাদেশে ফিজিওথেরাপি প্রথম শুরু হয়, এবং 1972 সাল থেকে আপনি একটু 1 মিনিট সময় নেই, যেটা হচ্ছে যে বঙ্গবন্ধু যখন এই দেশে আসলেন এবং ওই মুক্তিযোদ্ধাদের চিকিৎসার পুনর্বাসনের জন্য যখন এই চিকিৎসাটা দরকার হলো, তখন একদল বিশেষজ্ঞ বিদেশ থেকে আনলেন, এবং তারাই এই দেশের চিকিৎসার পাশাপাশি উপলব্ধি করলেন এবং এই দেশের এই শিক্ষার ব্যবস্থাটা চালু করলেন। তখন থেকেই ওই পঙ্গু হসপিটালে এই কোর্সটা চালু ছিল ঢাকা ইউনিভার্সিটি মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে। তো মাঝখানে আবার বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায়, এবং যারা তখন পাশ করছিলেন ম্যাক্সিমামই প্রায় সবাই দেশের বাইরে সেটেলড। পরবর্তীতে 93-তে আবার গভর্নমেন্ট উপলব্ধি করে এটা থেকে নিয়ে আসলেন, এখন ওখানেই আছে। আর 4-5টা প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট প্রতিষ্ঠান সব এই কোর্স এখন রান করছে। আর স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে ওই টেকনোলজি ফিজিওথেরাপি যারা আছে ওরা সেখানে পড়াশোনা করে বিভিন্ন প্রতিষ্ঠানে। আচ্ছা আচ্ছা, চমৎকার। এবং যারা ফিজিওথেরাপি বিষয়টা পড়তে চাচ্ছে, একটা 4 বছরের কোর্স আপনি বললেন যেটি, এবং 1 বছরের ইন্টার্নশিপ, এবং 1 বছরের ইন্টার্নশিপ, টোটাল তাদের খরচটা কেমন হচ্ছে? সরকারিভাবে তো তেমন খরচ নাই, মানে অন্যান্য যেমন ঢাকা মেডিকেলে একজন যারা এমবিবিএস পড়েন তাতে তেমন বেশি খরচ নাই। ফিজিওথেরাপিতে এখানেও সরকারিভাবে যারা আসেন তাদের খুব একটা খরচ নাই। ওই আমরা যদি বলি মাসিক, যদি বেতনের কথা বলেন 25 টাকা 30 টাকা মাসিক বেতন এরকম আর কি সরকারিভাবে যারা পড়ছে। আর বেসরকারিভাবে এটা ইনস্টিটিউট ভ্যারি করে, বিভিন্ন ইনস্টিটিউট এক এক রকমের এটা ডিমান্ড করে। কেউ হয়তো সেমিস্টারে 3 লাখ নিচ্ছেন, কেউ হয়তো সেমিস্টারে 2 লাখ নিচ্ছেন, এরকম আর কি বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম ভ্যারি করে আর কি। আচ্ছা, আপনি যেটা বলছিলেন আপনার কথার মধ্য দিয়ে আমরা যেটা জানলাম যে 2 ধরনের ফিজিওথেরাপিস্ট আছেন, আপনি একটু ভাগ করে বলছিলেন। আমরা 2 ধরনের না, এটা আমাদের যারা এই পেশাটাকে ডিল করেন, একটা হচ্ছে মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি যারা আমাদের সাথে অ্যাসিস্ট করেন আর কি। আচ্ছা, সেটার একটা ডিপ্লোমা কোর্স আছে। আর ফিজিওথেরাপি যারা মানে ডাইরেক্ট রোগী অ্যাসেসমেন্ট করবেন, ডায়াগনোসিস করবেন, ইমপ্লিমেন্ট করবেন ফিজিওথেরাপি, এটা ফিজিওথেরাপিস্টই করবেন শুধু আর কি। তো আমাদের জন্য হেল্পিং হ্যান্ড যারা আছেন তাদের জন্য তাদের একটা কোর্স আছে, তাদেরও আলাদা একটা কোর্স আছে, ফিজিও কমিউনিটির মধ্যেই আছেন আর কি। কমিউনিটির মধ্যেই আছে। বাহ, তাদের কি প্রমোশনের পরে আপনাদের এই জায়গাটায় আসার কোনো সম্ভাবনা আছে কিনা? না, এই সুযোগ গভর্নমেন্ট লেভেলে আছে না আর কি। আমরা বিস্তারিত আরো অনেক কিছু জানবো, ছোট্ট আরো একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, ট্রমা ইনস্টিটিউট ক্যারিয়ার কেয়ারের এই আয়োজনে নিয়ে নিচ্ছি ছোট্ট আরো একটা বিরতি। কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসবো আমাদের আজকের আমন্ত্রিত অতিথিকে সাথে নিয়ে। সাথেই থাকুন। প্রিয় দর্শক, ট্রমা ইনস্টিটিউট ক্যারিয়ার কেয়ারের এই আয়োজনে আরো একবার আমন্ত্রণ জানাই সবাইকে, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা ফিজিওথেরাপি নিয়ে কথা বলছিলাম এবং বিভিন্ন বিষয় জানলাম। এবার একটু জানতে চাইবো যে ফিজিওথেরাপি, যেটি আমি শুরুতেই বলেছিলাম যে আসলে আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে, প্রয়োজনের তুলনায় এটা কি অপ্রতুল কিনা, বা আপনাদের আরো কত ফিজিওথেরাপিস্ট প্রয়োজন? আপনারা কি সেই অভাব বোধ করছেন নাকি সবকিছু ঠিকঠাক আছে? দেখেন, আমেরিকাতে এখন 26 কোটি জনগণ, সে দেশে
বর্তমান হিসাব মতে 1,98,000 ফিজিওথেরাপিস্ট আছে আচ্ছা, যারা এই পেশায় আছে। 1,98,000। 98,000। আচ্ছা, আর আমাদের 16 কোটি জনগণের মধ্যে আমরা এখন পর্যন্ত সব মিলিয়ে 1500 মতো তৈরি করতে পেরেছি। এই 1500-র মধ্যে আমাদের প্রায় 500 দেশের বাইরে চলে গেছে তারা, এবং ওয়েল এস্টাবলিশ সেসব দেশে। তো সব মিলে বাংলাদেশে প্রায় 1000 আছে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে কি পরিমাণ 1500-র মধ্যে 500 তো দেশের বাইরে চলে গেছে, আর দেশে হয়তো 1000 মতো আছে। আচ্ছা, তাহলে আমাদের অপ্রতুলতা বুঝতেই পারছেন কি পরিমাণ অপ্রতুলতা আছে। এবং আপনি যেটা বললেন যে 1000 ফিজিওথেরাপিস্ট আমাদের দেশে আছেন, এবং তাদের কাজের যে গুণগত মান সেটা কি আসলে সন্তুষ্টজনক কিংবা? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে, আমি আগেই বলেছিলাম ফিজিওথেরাপিটা শুধু গ্র্যাজুয়েশন করলেই হবে না। ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল রুলস হচ্ছে যে আপনি যে কোনো মেডিকেল সাইডে গ্র্যাজুয়েশন করলে আপনাকে সেখান থেকে তারপর একটা লাইসেন্সিং এক্সাম দিতে হয়। তো আমাদের দেশে এখন পর্যন্ত এই সিস্টেমটা চালু হয় নাই। না হওয়ার কারণে আমরা খুব অ্যাসিওর করতে পারি না যে এটা গুণগত মান সবাই সমান আছে কিনা। মানে একজন যে সার্টিফিকেট হোল্ডার হলে যে ভালো চিকিৎসা ব্যবস্থা শুরু করতে পারছে, এটা তো আসলে মানুষ নিয়ে কাজ কাম আর কি। তো এখানে সেই বিষয়গুলো আমাদের অ্যাসিওর করা উচিত। তো গভর্নমেন্টের কাছে আমরা এই ব্যাপারগুলো নিয়ে অনেক ইয়ে করেছি, এবং গভর্নমেন্ট রিসেন্টলি একটা আমাদের যে রেগুলেটরি একটা কাউন্সিল গঠন করার উদ্যোগ নিয়েছে এবং একটা কমিটি গঠন করেছে। বাই দিস টাইম আমরা বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সেলফ রেগুলেটরি একটা সিস্টেম চালু করতে যাচ্ছি, যেটাকে আমরা নিজেরাই আমাদের কোয়ালিটিটা গভর্নমেন্টের হেল্পে মানে জাস্টিফাই করা, যে আমরা কারা কোয়ালিফাইড এবং কারা কোয়ালিফাইড না, এবং কোয়ালিফাইড হতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে, এইগুলো মেনটেন করে আমরা একটা রেগুলেটরি সিস্টেম মানুষের কাছে মানে সুস্বাস্থ্য এবং সুচিকিৎসা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা আমরা চালু করতে যাচ্ছি। আচ্ছা, কোনো একজন যদি ফিজিওথেরাপি পাশ করার পরে যদি সে পার্ট টাইম জব করতে চায়, এটা কি তার পক্ষে সম্ভব কিনা? না, পার্ট টাইম জব বলতে এটা তো আসলে প্রফেশনাল কোর্স। এখানের কাজ তো অন্যান্য কাজ থেকে একটু ডিফারেন্ট। আপনি সারাদিন অন্য কাজে ব্যস্ত থাকলেন, আপনি যদি আপনার বিকেলে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার এখানে তো সুযোগ আছে। অনেকে হয়তো অন্য চাকরি করেন বিকেল, আমরা যেমন সকালে একটা চাকরি করি, বিকেলে আমরা সেলফ প্র্যাকটিস করি। তো এখানে সে একজন করতেই পারে, কিন্তু এখানে তো ওরকম না। উনি একটা বিষয়ের উপর স্কিলড, উনি কতটুকু সময় ওনার সময়টা দিচ্ছেন সেটা হচ্ছে বড় বিষয়। আমাদের সাথে একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ইয়ামিন চৌধুরী, ইমন বলছি, গভর্নমেন্ট চট্টগ্রাম থেকে। ইমন, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। স্যারের কাছে আমার প্রশ্ন, একজন ভালো ফিজিওথেরাপিস্ট হতে গেলে তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে হয়। তো এর জন্য ডেফিনিট কোন সাবজেক্ট কি লাগে কিনা যেটা ফিজিওথেরাপিস্ট হতে সহায়তা করে? আর আরেকটা জানতে চাচ্ছিলাম যে পার্শ্ববর্তী দেশ তো চিকিৎসা শাস্ত্রে অনেক উন্নত, তো এদিক থেকে পার্শ্ববর্তী দেশের সঙ্গে তুলনা করলে আমাদের ফিজিওথেরাপিস্টরা কোন অবস্থায় আছে জানলে খুশি হব। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সাবজেক্ট যেটা খুব ম্যান্ডেটরি সেটা হচ্ছে বায়োলজি। ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েটে সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং বায়োলজি অবশ্যই থাকতে হবে তাকে, এবং শুধু বায়োলজি না, সেখানে ফিজিক্স কেমিস্ট্রিও থাকতে হবে। এগুলো হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। আর কোয়ালিটির কথা যেটা বলেন পাশের দেশ, আমরা হয়তো অ্যাভারেজ যদি আমরা বলে থাকি যে মেডিকেল সায়েন্সে যতগুলো সাবজেক্ট খুব রিসেন্টলি ডেভেলপ করছে তার মধ্যে টপ লেভেল হচ্ছে ফিজিওথেরাপি। লাস্ট 10 ইয়ার্স বা 20 ইয়ার্সে ফিজিওথেরাপির ট্রেমেন্ডাস ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনালি, এবং আমরা সেই ডেভেলপমেন্টের তুলনায় আমরা এটা ঠিক যে আমরা হয়তো সেই পর্যায়ে যেমন আমেরিকাতে ফিজিওথেরাপি রোল এবং তাদের কাছে ওরকম পৌঁছাতে পারি নাই। তবে আমরা সরকারের যেহেতু আমাদের এখন পর্যন্ত ওই রকমের পৃষ্ঠপোষকতা খুব একটা পাচ্ছি না, নিজেরা আমরা বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি নিয়ে এসে আমরা আমাদের স্কিলগুলোকে ডেভেলপ করছি। তো রিসেন্টলি আমরা হয়তো ওয়েস্টার্নের তুলনায় ওরকম হবে না, কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের কোয়ালিটিটা ডেভেলপ করার জন্য। আমাদের আসলে প্রত্যাশা সেটি থাকবে যে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় ডে বাই ডে আরো যেন ইমপ্রুভ করে এবং সবার দোরগোড়ায় পৌঁছে যায় খুব সহজে এই সেবাটি, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক কিছু জানালেন এবং আমাদের স্টুডিওতে এসে আপনি সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, মোহনা টিভিকে ধন্যবাদ, সমস্ত কলাকুশলী যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ট্রমা ইনস্টিটিউট ক্যারিয়ার কেয়ারের আয়োজন আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীর আয়োজনে নতুন কোনো বিষয় নিয়ে। থাকবেন আমাদের সাথে সেই প্রত্যাশা শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।